বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ। আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম। আসলে এই মুহূর্তে ভিডিও বানানোর ঠিক ইচ্ছা ছিল না, কিন্তু হঠাৎ করেই একটা বিষয় মনে পড়ে গেল, মানে একটা এক্সপেরিমেন্ট, সেটার সঙ্গে কিছু নলেজ শেয়ার। আর আমি তো বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু আমার মাথায় আসলেই সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার করার মতো হয় অবশ্যই শেয়ার করি। তো আমি সেই জন্য আজকে আমার কিছুটা কম্পিউটারের কিছু স্পেয়ার্স আপগ্রেড করিয়েছি যাতে 4K ভিডিও রেকর্ডিং করা যায়। তো সেই আপগ্রেডের জন্যই আমি আমার নতুন ক্যামেরায় মানে 4K 50 FPS-এ আমি এই ভিডিওটা এখন শ্যুট করছি। সেই ভিডিওটা কেমন হয় এটাও আমার দেখা জরুরি। আর এই ভিডিওটা আমার নতুন কম্পিউটারে কিভাবে প্রসেস করতে পারি, মানে রেন্ডার করতে পারি, এবং যাতে আপনাদের কাছে উপস্থাপন করা যায়, মানে এডিটিং যাকে বলে, পুরোপুরি ভিডিওটা এডিটিং করব 4K-তে, সেটা সম্ভব হচ্ছে কি না সেটা দেখব। আর সেই জন্য সেই বাহানাতেও আর বলতে পারেন আমার সোলার থেকে এখন কি জেনারেশান হচ্ছে সেটাও একটু আপনাদের আপডেট দেব। আর সূর্যের কি পরিস্থিতি সেটাও আপনাদের দেখাবো। এখন ঘড়িতে সময় বিকেল 4:06 হয়েছে। আজকে 14ই ডিসেম্বর 2024। তো সরি, এখন সোলার থেকে কি ইলেকট্রিক তৈরি হচ্ছে আর সারাদিনে কতটা ইলেকট্রিক অলরেডি তৈরি হয়ে গেছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি চলে আসলো। এখন সূর্যের মানে কিরণ একেবারে কমে গেছে, মানে সূর্যের তাপ একেবারে কমে গেছে, তেজ কমে গেছে। এখন তাতে সোলার প্যানেল থেকে কি পরিমাণ ইলেকট্রিক তৈরি হচ্ছে সরি, সেটা আপনাদের একটু আমি সরজমিনে দেখিয়ে দিতে চাই। সূর্য দেবতাকে একবার দেখে নিন। আর আমার এই ক্যামেরায় সূর্য এত সুন্দর আছে, দেখুন সূর্যের যে ছটা, সেই ছটাকে কিন্তু আটকে দিচ্ছে। আমি কিন্তু খালি চোখে সূর্যটাকে খুব সামান্যই দেখতে পাচ্ছি, কিন্তু বেশি দেখলে চোখের ক্ষতি হবে, সেই জন্য অতটা তাকাচ্ছি না। কিন্তু আমার ক্যামেরা পুরো সূর্যকে দেখে নিচ্ছে। মানে একেবারে নতুন ক্যামেরা এবং নতুন ফিচার্স সহ যাতে আরও সুন্দর ভিডিও বানানো যায় সেই রকমই এই ক্যামেরাটা। যাই হোক, আমি আপনাদের প্যানেলের কি অবস্থা সেটাও একটু দেখাবো। বন্ধুরা, এটা আপনাদের সঙ্গে আমি খালি নলেজ শেয়ার করছি, এর থেকে বেশি কিছু না। এই ভিডিওতে সেরকম কিছু নেই, কিন্তু শুধুই পাবেন আমার যে অভিজ্ঞতা, যে নলেজ, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্যানেলের মধ্যে প্রচুর ধুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি একটু ওপর থেকে আপনাদের প্যানেলটা দেখানোর চেষ্টা করব। আমি জানি না সেটা কতদূর সম্ভব হবে। আমার এই যে ট্রাইপড আছে, এই ট্রাইপডটা কিন্তু বন্ধুরা অনেক উঁচু হয়। আমি ট্রাইপডটাকে এখন আমি কায়দা করে বাড়িয়ে দিচ্ছি যাতে আমি আপনাদের অনেক উঁচু থেকে আমার সোলার প্যানেল দেখাতে পারি। আমি জানি না কীরকম ফুটেজ হবে, কারণ আমি আর দেখতে পারবো না। আমি উঁচু থেকে আপনাদের সোলার প্যানেল দেখানোর চেষ্টা করছি। দেখুন কত দূর দেখা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না, পরে আমাকেই দেখতে হবে কত দূর দেখা যাচ্ছে। দেখুন, আর শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা তাও আমি জানি না। আমি এটাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছি, আর তাতে করে আমি চেষ্টা করছি যাতে প্যানেলটা আপনাদের দেখাতে পারি কি অবস্থায় আছে। যাই হোক, আমি আবার আমার এই টেলিস্কোপিক ট্রাইপড ছোট করে দিচ্ছি। এটা একটা এক্সপেরিমেন্ট, এটাও একটা এক্সপেরিমেন্ট হলো। তো আমি সেই হিসাবে আমি পুরোটাও দেখে নিতে চাইছি, তার সঙ্গে আপনাদেরকে দেখাতে কোনো ক্ষতি নেই, সেই জন্য আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। তো দেখে নিলেন, এই হচ্ছে আমার প্যানেলের বর্তমান পরিস্থিতি। ধুলো প্রচুর পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একেবারে প্রচুর ধুলো। তো এই ধুলো সত্ত্বেও আজকে জেনারেশান হয়েছে, ইলেকট্রিক তৈরি হয়েছে 22 ইউনিট। তো
আমার আগের ভিডিওতে আমার একজন দাদা লিখেছিলেন যে আপনার প্যানেল ঠিকঠাক লাগানো হয়নি। আমার প্যানেল ঠিকঠাক লাগানো হয়েছে বলেই এই শীতকালেও মানে 4 কিলোওয়াট প্যানেল থেকে 22 ইউনিট কারেন্ট তৈরি হয়ে গেল আজকে ডিসেম্বরের 14 তারিখ। তো আর একটা জিনিস আমি বাড়তি অ্যাডভান্টেজ পাই যে আমার এইদিকে সামনেটা পুরো খোলা, দেখুন পুরো খোলা, আর সূর্য পুরো মানে যতক্ষণ সূর্য থাকে ততক্ষণই আমার প্যানেলে পুরো সূর্যের আলো পড়ে, আর কোনো বাধা নেই, সামনে কোনো বাধা নেই। দেখুন সূর্য এদিক থেকে মানে ওঠে, পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, আর এই দক্ষিণ দিক থেকে ঘোরে, এইভাবে ঘোরে। কিন্তু এইভাবে যে ঘুরছে, এই ঘুরতে ঘুরতে কখনোই মানে আমার প্যানেলের ওপর থেকে কোনো রকম ছায়া বা কিছু সূর্যকে গার্ড করার মতো কোনো বড় ধরনের গাছ বা বাড়ি, ফ্ল্যাট এসব কিচ্ছু নেই। সেই জন্য আমার জেনারেশান এত ভালো হয়। আর গরমকালে মানে যখন এই শীতটা শেষ হয়ে গরমের ব্যাপারটা শুরু হবে, তখন মোটামুটি মার্চ ফেব্রুয়ারি শেষ বা মার্চের মিডিল থেকে তখন জেনারেশান ধীরে ধীরে এত বেড়ে যাবে যে এক দিনে 28-29 ওয়াট পর্যন্ত কারেন্ট তৈরি হয়ে যায় এই 4100 ওয়াট প্যানেল থেকে। তার মানে বুঝতে পারছেন কত কারেন্ট তৈরি হতে পারে এই কটা প্যানেলে। মানে 4100 ওয়াট প্যানেল থেকে একদিনে মানে হাইয়েস্ট উঠেছিল আমার 32 ইউনিট কারেন্ট তৈরি হয়েছিল, 32 ইউনিট। এটা ভাবা যায় না। তখনই আমি বুঝে গেছিলাম আমার প্যানেলের মানে অ্যাঙ্গেল বলুন, প্যানেলের যে মানে প্যানেলের যে পজিশানে লাগানো রয়েছে সব কিছু পারফেক্ট আছে, মানে 22 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর সাউথ ফেসিং একদম 100% হয়নি, একটু সাউথের থেকে মানে সাউথের থেকে একটু ওয়েস্টের দিকে প্যানেলটা রয়েছে, একটু সাউথের থেকে হালকা ওয়েস্টের দিকে, সামান্য ওয়েস্টের দিকে, মানে সাউথের থেকে সামান্য ওয়েস্ট, মানে সাউথের থেকে ধরুন 5-7% ওয়েস্ট। আসলে তার কারণটা আমাদের বাড়ির পজিশান, বাড়ির যখন বানানো হয়েছে তখন তার ওইভাবে বানানো যায়নি আর ওইভাবে হয়ওনি। আর আমার ছাদটা যেভাবে রয়েছে, যদি এতগুলো প্যানেল ধরাতে হয় তো আমাকে একটুখানি কম্প্রোমাইজ করতে হয়েছে যে আমি পুরোপুরি দক্ষিণ দিকটা পাইনি, দক্ষিণ সামান্য পশ্চিম দিকে একটু কার্ভ করতে হয়েছে, তবে গিয়ে আমার প্যানেলগুলো আমি লাগাতে পেরেছি। একদম দেখুন এদিক থেকে একদম সোজা, আর না হলে আমার প্যানেলগুলো খানিকটা এদিকে আসতে চাইতো, মানে আমার হাতের ইশারাটা দেখুন এদিকে, কিন্তু সেটা করলে আমি কিভাবে লাগাতাম এখানে প্যানেল এতগুলো, আর সেখানে আমার প্যানেল ছোট ছোট অংশে কেটে কেটে ভাগ করে করে লাগাতে হতো, আর আমি এখানে চলতে পারতাম না। এইসব ব্যাপারগুলো এসে যায় বলেই ওইটুকু কম্প্রোমাইজ করতে হয়। আর বন্ধুরা, আমি আপনাদের আরও একটা কথা বলবো, এই যে প্যানেলটা দেখছেন, এই প্যানেলটা প্রায় ধরুন আমি লাস্ট প্রায় 4 মাস, সাড়ে তিন মাস তো বটেই, প্যানেল কোনো সময় আমি ক্লিন করতে আসিনি। ওইখানে ওই সব জেট স্প্রে লাগানো রয়েছে ঠিকই, কিন্তু ওটাও চালাইনি, কারণ প্রয়োজন হয়নি। মাঝখানে 1-8 দিন বৃষ্টি হয়ে গেছে আধ ঘন্টা 1 ঘন্টার জন্য, আর তখনই আর এটা করতে হয় না। তো তার মানে বুঝতে পারছেন যে প্যানেল যে ধোয়ার ব্যাপারটা, ক্লিন করার ব্যাপারটা যে বিশাল ঝামেলার কিছু ব্যাপার তা কিন্তু না। মানে আমি লাস্ট 3-4 মাস প্যানেলের কাছেই আসিনি। তো সেটা থেকেও কিছুটা বুঝতে পারেন যে প্যানেল মানে ধোয়ার কতটা প্রয়োজন আছে। অবশ্যই প্রয়োজন আছে, এখন হয়তো লাগবে, কারণ এখন তো পুরো বৃষ্টি আর হবে না, ডাস্টের সিজন, পুরো ধুলো উঠবে। এখন মোটামুটি 15 দিন অন্তর একবার ওই যে পাইপ লাইন দেখছেন, ওই জেট স্প্রে একবার চালিয়ে দেবো, ওই চালিয়ে দিয়ে একবার ওই পোছাও রয়েছে আমার, মানে একদম মানে যেই পোছাটা আমি আরামসে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এইটা দেখুন, একটা ঝুল ঝাড়ুর মধ্যে আমি একটা কাপড় জড়িয়ে নিয়েছি, এটা দিয়েই এইভাবে নিয়ে আর ওপরে কলটা ছেড়ে দিয়ে ওই যে ওই
ওপরের পাইপলাইন চালু করে দিই, জল পড়ে আর একটু হালকা করে এরকম বুলিয়ে দিই, তাতেই হয়ে যায়। কালকে একবার ক্লিন করব। তো দেখলাম ভালোই ধুলো পড়েছে, একদম ভালোই মোটামুটি ধুলো পড়েছে। দেখুন দেখুন, এবার কালকে করে দেবো। তো এবারে কিছু জেনারেশনের একটু সামান্য হলেও একটু লস হতে পারে, খুব বেশি হয় না, সামান্যই। তো যাই হোক, এটা আমার 4K ভিডিও বন্ধুরা, আমি এই নতুন ক্যামেরায় বানাচ্ছি। সেই 4K ভিডিওটা আমি এডিট করে আপলোড করব। সেই জন্যই আজকে আরও ভিডিও বানাতে আসা। আর আমি এখন আপনাদের দেখাবো যে সত্যি সত্যি কী জেনারেশান হয়েছে আজকের দিনে। যেটা মুখে বললাম 22 ইউনিট, সেটা আমি মেশিনে গিয়ে দেখাবো। আর সূর্য দেবতাকে আরেকবার দেখে নিন। সূর্য মোটামুটি এখন মানে কিরণটা, আলোটাই বোঝা যাচ্ছে, কিন্তু সূর্য থেকে যে মানে লাইট আসছে সেটা কিন্তু ইলেকট্রিক তৈরি করার জন্য যথেষ্ট না। সেটাও আপনাদের দেখাচ্ছি। সূর্যের পজিশান দেখে নিলেন, সূর্য কিভাবে রয়েছে। এবারে এই সূর্য থেকে কি ইলেকট্রিক তৈরি হয় সেটাও আপনারা দেখতে পাবেন। আর সারাদিনে কি ইলেকট্রিক তৈরি হয়েছে আমার সিস্টেম থেকে। আমার 5 কিলোওয়াট সিস্টেম, এটা লুমিনাসের সিস্টেম। আর প্যানেলগুলো লাগানো রয়েছে বিক্রমের 455 ওয়াটের 10খানা প্যানেল লাগানো আছে। তার মধ্যে 9খানা প্যানেল আমার 5 কিলোওয়াট সিস্টেমে চলছে, আর একটা প্যানেল আমার একটা মানে দোকানকে চালানোর জন্য একটা প্যানেল আমি একটা আলাদা করে লাগিয়ে রেখে দিয়েছি। সে 1 কিলোওয়াট সিস্টেম, সেখানে 2টো প্যানেল লাগানো যেত, কিন্তু আমি একটা প্যানেল লাগিয়ে কাজ চালাচ্ছি। যেহেতু এই প্যানেলটা এক্সট্রা হয়ে গেছিলো, 10টা প্যানেল নিয়ে চলে এসেছিলাম, 10টা প্যানেল লাগাতে পারিনি। 3টে সিরিজ হয়েছে এই 5 কিলোওয়াট সিস্টেমে, মানে 3টে সিরিজে 3টে 9টা প্যানেল লাগানো হয়েছে 5 কিলোওয়াট সিস্টেমে। তো 9টা প্যানেল 455 ওয়াট ইন্টু 9 হিসেব করুন, বেরিয়ে যাবে। আর তা থেকেই আমার যা ইলেকট্রিক তৈরি হচ্ছে। তো এটাতে আমার যথেষ্ট না, আমার সারাদিনের প্রায় 12-13 ঘন্টা আমার চলে। আর বাকিটা আবার আমাকে ইলেকট্রিকই চালাতে হয়, কারণ আমি বললাম আমার ব্যবসায় যে আমার ইলেকট্রিক প্রয়োজন হচ্ছে। সেই ইলেকট্রিকটা কিন্তু মানে নন স্টপ, মানে একদম কি বলবো 24x7 বলতে পারেন, 365 দিনই কোনো সেকেন্ডের জন্য প্রায় 700-800 ওয়াট কন্টিনিউয়াস চলছে, বন্ধ হয় না কখনোই। মানে হয়তো আমার ব্যবসা রানিং রাখতে গিয়ে। আর সেই কারণেও আমার এই সোলার সিস্টেম বসানো, যাতে ইলেকট্রিক বিলটা কম আসে। আর আমার সেই কারণেই আমার পুরো অফ গ্রিড সিস্টেম লাগিয়েছি আমি, যাতে আমি অবিচ্ছিন্নভাবে ইলেকট্রিক পাই আর আমার কারোর উপর কোনো ভরসা না করতে হয়। এটা কিন্তু বন্ধুরা একটা মানে বলতে পারেন মনের একটা জোর, যে আমার রুফটপেই পুরো ইলেকট্রিক তৈরি হচ্ছে, আমি কারোর সাহায্য নিচ্ছি না। মানে আমি যতটুকু ইলেকট্রিক তৈরি করছি সেটা একেবারে আমার ছাদ থেকে, এবং সেই ইলেকট্রিক আমি ব্যাটারিতে স্টোর করছি এবং সেই ইলেকট্রিক আমি খরচ করছি। সেটাই চলছে প্রায় 12-13 ঘন্টা। তো তাহলে আর হয়তো 7-8-10 ঘন্টা ইসে চলে, ওই মানে আমার গ্রিড লাইনে চলছে। তো আর কখনো কখনো 14-15 ঘন্টাও চলে, সেটা নির্ভর করে এই সূর্য দেবতার উপরে। চলুন আমরা এখন গিয়ে দেখি আমাদের জেনারেশান কত হয়েছে আজকে। এটা একটা টেস্ট ভিডিও বলতে পারেন, সব কিছুই টেস্ট, আর তার সঙ্গে কিছু নলেজ শেয়ার করলাম। আমার 4K ভিডিও। আমি এখন নামছি, জায়গাটা খুবই খাড়াই। চলুন আমার সোলারের ঘরে। এ হচ্ছে আমার সিস্টেম, এটা হচ্ছে সোলার এজিবি। সোলার থেকে যে পাওয়ার আসছে সেই পাওয়ারটা ম্যানেজ করছে এই বক্সটা। আর এটা হচ্ছে ইলেকট্রিক, যে WBSCবির যে ইলেকট্রিক সেটা এখানে আসছে। এটা হচ্ছে এসিডিবি, এখানে এসি ইলেকট্রিক আসছে। এটা হচ্ছে ডিসিডিবি বা সোলার এজিবি বক্সও বলা যায়, বুঝাতে পারলাম। আর এটা হচ্ছে আমার হাইব্রিড TX 5 KVA। দেখুন, এটা হচ্ছে লুমিনাসের হাইব্রিড TX 5 KVA। এটা হচ্ছে 5 KVA সিস্টেম, মানে 5 KVA মানে 4 কিলোওয়াট অবধি লোড দেওয়া যায়। আচ্ছা দেখুন আজকে কত ইলেকট্রিক তৈরি হলো। দেখুন ব্যাটারি হচ্ছে 48 ভোল্ট, আর প্যানেল থেকে কারেন্ট আসছে 195 ওয়াট। দেখুন বন্ধুরা, দেখুন ডে সোলার 22 ইউনিট, 22.1 ইউনিট কারেন্ট তৈরি হয়েছে আজকের দিনে। আর ব্যাটারি চার্জ রয়েছে দেখুন 48 ভোল্ট, ব্যাটারি চার্জ হয়ে গেছে। এগুলো আমার ব্যাটারি
4টে ব্যাটারি আছে 200 অ্যাম্পিয়ারের। দেখুন বন্ধুরা, সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর কি সুন্দর দৃশ্য দেখুন। আমি একটু জুম করি। এই হলো আমার বাড়ির ছাদ থেকে সূর্যাস্তের দৃশ্য। যাই হোক বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনাদের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। আমার চ্যানেল মাই এক্সপিরিয়েন্স, সেখানে আমি আমার জীবনের যত রকম অভিজ্ঞতা আছে, ভ্রমণ থেকে শুরু করে, বাজার হাট থেকে শুরু করে, দৈনন্দিন জীবনের কাজকর্ম থেকে শুরু করে, আমার এই সোলার সিস্টেম থেকে যা যা আমি এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো সব আপনাদেরও শেয়ার করি। সমস্ত কিছু আমার এই সব ধরনের ভিডিওই আমার চ্যানেলে অলরেডি রয়েছে, এবং আমি পরপর ভিডিও করতে করতে যাচ্ছি, বানাতে। ভিডিও আর দীর্ঘায়িত করছি না বন্ধুরা, এই ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।